নমস্কার বন্ধুরা, স্বাগত দুর্গার রান্নাঘরে। আপনারা সবাই কেমন আছেন? আজকের রেসিপি হলো সোনাবানের ঝাল। মাছটাকে প্রথমে ভালোভাবে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নাড়ি বুড়ি বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মাছটা সাইডে করে রেখে দিল মা নুন হলুদ মেখে। তারপরে আদা বাটা, রসুন বাটা, রসুনটা ভালোভাবে বেটে নিয়ে লঙ্কা বাটায় মা চলে যাবে। মাকে আমি জিজ্ঞেস করছিলাম, মা তোমার হাত জ্বলবে না? মা বললো, হাত তো জ্বলবে, তাতে কী আছে, তোদের জন্য তো সব হবে। প্রথমে 3টে শুকনো লঙ্কা দিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে বাটলো। তারপরে মা কড়াইয়ে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে তখন মাছগুলো ছেড়ে দিল। সব কটা ছাড়ার পর ইপিট ওপিট করে ভালোভাবে মাছগুলো ভেজে নিয়ে যখন মাছগুলো লাল কালার হয়ে এসেছে তখন মা মাছগুলো তুলে নিয়ে সাইড করে রেখে দিল। মা এর মধ্যে ভুলে গেছিল জিরে আর ধনে বাটতে। মার মনে পড়লো, মা সঙ্গে সঙ্গে জিরে আর ধনে বাটাটা স্টার্ট করে দিল। জিরে ধনে বাটা শেষ হওয়ার পর মা জিরে ফোড়ন দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। তার মধ্যে দিয়ে দিল কিছুটা পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু নেড়ে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে নিল মা। নাড়ার পর এর মধ্যে দেবে লঙ্কা বাটা, টমেটো কুচি দেওয়ার পর মা আবার একটু নেড়ে নেবে ভালো করে। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন মা আবার দেবে নুন। আপনারা আপনাদের স্বাদ মতন নুন দিয়ে নেবেন। নুন দেওয়ার পর একটু নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো দেওয়ার পর জিরে আর ধনের পেস্টটা দিয়ে দিল। তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে অ্যাকচুয়ালি কালার হওয়ার জন্য। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে জল দিয়ে ওটাকে কষাতে রেখে দিল মা। কষানো যখন হয়ে আসলো, যখন তেল ছেড়ে দিল কষানোর থেকে, তখন মা ওটার মধ্যে জল ঢেলে দিল। জল ঢেলে পর ওটা ভালোভাবে নেড়ে চেড়ে মা আঁচটা জোরে দিয়ে দিল। আপনারা গ্যাসে রান্না করলে আপনাদের আঁচ বাড়িয়ে দেবেন। আমাদের যেহেতু রান্না করা হচ্ছিল উনুনে, সো মা জাল জোরে দিয়ে দিয়েছে। তারপরে যখন ঝোলটা ফুটে উঠলো তখন মা মাছগুলো ঝোলের মধ্যে ঢেলে দিল। ততক্ষণে তো আমার মন আর টিকছেই না, ভাবছিলাম কখন যে নামাবে তরকারিটা আর আমি খাবো। মাকে আমি বলছিলাম, মা আর কতক্ষণ। মা বিরক্ত হয়ে যাচ্ছিল। মা বলছিল আর একটুখানি অপেক্ষা করো মা। এই কথা হতে হতে আমাদের ঝোলটাও ফুটে এসেছে। মাছের ঝোলটা মাছ দেওয়ার পর গন্ধ খুব সুন্দর এসেছিল। এই নামানোর সময় একটু গরম মশলা ছিটিয়ে দেবেন, তাতে আরও স্বাদটা ভালো আসবে, স্মেলটাও সুন্দর লাগবে। ক্লিপটা আমরা দিতে ভুলে গেছি, আমরাও গরম মশলা ছিটিয়ে দিয়েছিলাম। মা তারপরে আমাকে ভাত বেড়ে দিল, খেতে খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার